নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ছোলার ডালের মশলা পরোটা। এই পরোটাটা প্রত্যেকটাই কিন্তু এভাবে ফোলা ফোলা তৈরি হবে আর একটুও কিন্তু পুর বাইরে বেরিয়ে যাবে না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে একটা মিক্সিং বাউল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আটা। তো আমি এখানে 2 বাটি আটা নিয়েছি, আর নিয়ে নেব 2 বাটি ময়দা। আমি সম পরিমাণে আটা ময়দা নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র আটা দিয়ে অথবা শুধু ময়দা দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। খুব সামান্য একটু দিয়ে দিলাম লবণ, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিচ্ছি ছোটো চামচের 1 চামচ কালো জিরে, আর 1 চামচ জোয়ান নিয়েছি, এটা হাতে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। জোয়ান আর কালো জিরে আমি দুটোই দিলাম, আপনারা যে কোনো একটাও দিতে পারেন। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একসাথে একটু মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেল 2 চামচ মতো দিয়ে দিলাম। তবে তেলের ময়ানটা কিন্তু এখানে খুব ভালোভাবে দিতে হবে। তো তেলটা দিয়ে এভাবে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। তো যত ভালোভাবে মেশাবেন ময়ানটা কিন্তু তত ভালোভাবে দেওয়া হবে। তো এভাবে একটু হাতের সাহায্যে মুঠো করে দেখে নিতে হবে যে মুঠো হচ্ছে কিনা। অল্প অল্প করে জল দিয়ে একটা, যেমন করে আমরা রুটি বা পরোটার জন্য ডো বানাই সেরকমভাবে ডো একটা তৈরি করে নিতে হবে। খুব বেশি কিন্তু নরম করবেন না, একটু শক্ত করে রাখবেন, কারণ এটাকে আমরা রেস্টে রাখবো যেহেতু, তাই অল্প অল্প করে জল দিয়ে এরকমভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। খুব বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু পরোটাটা বেলতে অসুবিধা হবে। তাই এরকমভাবে আমি একটা ডো বানিয়ে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম আবারও 1 চামচ মতো সাদা তেল। এই তেলটা দিয়ে ভালো করে ওপর দিয়ে আবার একটু মেখে নিলাম। এবার এটাকে আমরা রেস্টে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। তো ততক্ষণে আমরা একটা পুর বানিয়ে নেবো। এটা মোটামুটি আমার আধ ঘন্টা মতো কিন্তু রেস্টে রাখা ছিল। তো হাতে কম সময় থাকলে 15 মিনিটও কিন্তু রেস্টে রাখতে পারেন। এখানে আমি 250 গ্রাম ছোলার ডাল 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার খুব ভালো করে ভিজে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর দেখুন ছোলার ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। ছোলার ডাল একটু ভিজতে সময় লাগে, তাই একটু আগেই কিন্তু ভিজিয়ে দেবেন। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আমি এই পুরটা ঘি দিয়েই তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল অথবা সর্ষের তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এবার ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ বানাবো তাই সামান্য একটু হিং দিলাম। আপনারা হিংটা পছন্দ না করলে কিন্তু স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি একটু আদা আর কাঁচা লঙ্কা থেতো করে। এই পুরটা একটু ঝালঝালি ভালো লাগে, তাই আমি একটু লঙ্কাটা বেশি করে এখানে একটু দিয়ে দিয়েছি। তবে আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। তবে যারা রসুন খেতে পছন্দ করেন বা নিরামিষ না বানাবেন, এখানে কিন্তু 2-1 কোয়া রসুনও দিয়ে দিতে পারেন। তো একটু নাড়াচাড়া করে দিয়েছি তেলের মধ্যে। তো তারপর এই জল ঝরানো ছোলার ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই করে লোতে রাখতে হবে। লোতে রেখেই সম্পূর্ণ পুরটাকে আমাদেরকে বানিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে দিলাম ছোলার ডালটা দিয়ে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু জিরের গুঁড়ো। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই পুরটা এতটা ভালো লাগে খেতে বন্ধুরা, আর এই পুরটা কিন্তু বানিয়ে আপনারা ফ্রিজে 5-6 দিন মতো স্টোর করেও রেখে দিতে পারেন। এখন সামান্য একটু চিনি দিলাম, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষভাবে পুরটা বানাচ্ছি, আর একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তবে চিনিটা কিন্তু অপশনাল, আপনারা যারা একদমই চিনি পছন্দ করেন না চিনিটা কিন্তু নাও দিতে পারেন। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করে একটু কিছুক্ষণের জন্য একটু রেখে দিতে হবে, যাতে এই ডালটা সেদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি এখানে দেখুন খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। এই ডালটা সেদ্ধ করতে যতটুকুনি জল লাগবে, একদম কিন্তু ঝরঝরে হবে। তো এখানে ওই 2-3 চামচ মতো জল আমি একটু দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো রেখে দেবো। এতে করে কিন্তু ডালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে কম বেশি একটু সময় আপনাদের লাগতেই পারে। তো মাঝে আমি একটু ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম, আর এখন দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। একদম কিন্তু ঝরঝরে করে নিতে হবে, একটুও কিন্তু জল রাখলে হবে না। আর এখন কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। যদি আপনাদের ডালটা সেদ্ধ না হয় সেক্ষেত্রে আর একটু জল দিয়ে কিন্তু একটু রেখে দিতে পারেন। এবার ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তবে পুরটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ঝরঝরে করে নিতে হবে। তো এখন একটা থালার মধ্যে আমি এটাকে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার
এটাকে আমরা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব আর একদম কিন্তু জল ছাড়া এটাকে পালস মোডে রেখে গুঁড়ো করে নেব। কোনো রকম কিন্তু জল দেবেন না বন্ধুরা, জল দিলে কিন্তু এর টেস্টটা ভালো লাগবে না আর পুরটা ভরতেও কিন্তু অসুবিধা হবে। জল ছাড়া একদম কিন্তু ঝরঝরে করে এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো বন্ধুরা একদম কিন্তু আমি ঝরঝরে করে এটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো এখানে দেখুন একটুও কিন্তু জলের ব্যবহার করিনি, কত সুন্দরভাবে এই পুরটা আমাদের রেডি হয়ে গেছে। তো একটা আমি বাটির মধ্যে এই পুরটাকে ঢেলে নিচ্ছি। তো এবার আমরা দেখে নেব আমাদের রেস্টে রাখা ময়দাটাও কিন্তু রেস্টে থাকা হয়ে গেছে। যতক্ষণ আমরা পুরটা বানাচ্ছিলাম ততক্ষণ কিন্তু এটা রেস্টে ছিল। এবার ভালো করে একটু এটাকে চেপে চেপে মেখে নেব। তো এর মধ্যে থেকে আমরা যেমন করে রুটির লেচি কাটি, তো সেরকমভাবে একটু বড় লেচিগুলো কেটে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে লেচি কেটে নিতে পারেন, তবে আমি একটু বড় বড় করেই কাটছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। তো এভাবেই আমি দেখুন সমস্ত লেচিগুলো কেটে নিচ্ছি। তবে সব ময়দাটা থেকে লেচি কাটছি না, আমার প্রয়োজন মতো আমি এখানে লেচি কেটে নিয়েছি, বাকিটা আমি পরে বানিয়ে নেবো। তো এই লেচিগুলো থেকে এভাবে একটু গোল গোল করে বাটির মতো করে নেবো। আপনারা একটু দেখুন, দেখলেই কিন্তু বুঝতে পারবেন খুবই সহজ এটা বানানো। তো এভাবে একটা গোল শেপ বাটির মতো আমি করে নিলাম। তো এবার যে পুরটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম এইখান থেকে আমরা পুরটা ভরে নেব। পুর কিন্তু খুব কম দেওয়ার কোনো প্রয়োজন নেই, একটু চেপে চেপে একটু ঠেসে ঠেসেই কিন্তু পুরটা দেব। তবে কিন্তু পুরটা যখন আমরা বেলবো একটুও বেরিয়ে যাবে না। তো তার জন্য রেসিপিটা আপনারা দেখুন। এখানে আমি 2 চামচ পুর দিয়ে দিলাম আর এভাবে একটু চেপে দিলাম। তো চেপে দিয়ে এভাবে দেখুন আমি মুখটাকে বন্ধ করে দিলাম। একদম কিন্তু মুখটা সিল হয়ে যাবে, একটুও কিন্তু বেলার সময় পুর ফেটে বেরিয়ে যাবে না। আমার রেসিপিটা দেখে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর এভাবে একটা ভরা হয়ে গেল আমাদের পুর। তো এভাবে একটু আমি আটা ছড়িয়ে তারপরে রেখে দিলাম। তো এভাবে আর একটাও আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, আমার রেসিপি সামান্য হলেও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আপনাদের একটা শেয়ার আমাকে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো এভাবেই আমি পুরগুলো ভরে নিচ্ছি আর আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সহজ। যে কেউ কিন্তু একবার দেখলেই এটা বানিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়। আপনারা পুরটা বানিয়ে যদি ফ্রিজের মধ্যে রেখে দেন আর যখন তখন ময়দা মেখে এভাবে কিন্তু এই মশলা পরোটাগুলো বানিয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। তো এভাবে আমি পুরগুলো দেখুন সবগুলোর মধ্যে রেডি করে নিয়েছি। এবার এখানে আমরা এটা বেলে নেব। তো বেলার আগে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে এটাকে পাতলা করে নিতে হবে, যাতে পুরটা খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যায়। তো একটা চপিং বোর্ড নিয়েছি, আমি চপিং বোর্ডের মধ্যে বেলে নেব। একটু আটা ছড়িয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। আটা ছড়িয়ে বেলতেই কিন্তু এটা সুবিধা হয়, তেল দিয়ে বেললে কিন্তু এটা ভালো বেলা হয় না। আমি একটু আটা ছড়িয়ে এটাকে বেলে নিচ্ছি। আর খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না। তো এভাবে একটা বেলে নিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি বেলেছি। তো আর একটাও আমি বেলে নিচ্ছি একই রকমভাবে, একটু চেপে দিয়ে একটু পাতলা করে নিলাম। এবার একটু আটা দিয়ে আমি এটাকে বেলে নেব। ভীষণ সহজ বন্ধুরা। আর একটুও কিন্তু পুর বাইরে বেরিয়ে যাবে না, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। কেমন ঘনত্বের আমি এটা বানিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন একটু কিন্তু পুর বাইরে বেরিয়ে যাচ্ছে না। তো এভাবে আমি একটু বেলে নিয়েছি। তো এবার চলুন এগুলোকে আমরা বানিয়ে নিই। একটা ফ্রাই প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর উপরে এই পরোটাটা দিয়ে দিলাম। এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নেব। খুব ভালো করে সেঁকে নিয়ে তারপর এটাকে তেল দিয়ে ভেজে নেব। তবে আপনারা যারা একদমই তেল খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে রুটির মতো করেও খেতে পারেন। আমি একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ করে সাদা তেল দিয়ে দিলাম। আর দেখুন কত সুন্দরভাবে বলের মতো ফুলে যাচ্ছে। প্রত্যেকটাই কিন্তু এভাবে বলের মতো ফুলে যাবে বন্ধুরা। আটা মাখাটা যদি ঠিকঠাক হয় আর পুরটা যদি ঠিকভাবে তৈরি করা হয়, একটাও কিন্তু ফেটে বেরিয়ে যাবে না। আর বেলবেন যখন খুব সুন্দর করে একটু ময়দা ছড়িয়ে বা আটা ছড়িয়ে বেলে নেবেন, দেখবেন একটুও বেরিয়ে যাবে না পুর। এভাবে প্রত্যেকটাই কিন্তু এপিট ওপিট একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তাহলে দেখবেন খুব সুন্দরভাবে একটা কালার হয়ে যাবে আর একদম কিন্তু মুচমুচে হবে। আর ভেতরটা হবে
পুরো পুড়ে ঠাসা। একবার হলেও এরকমভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। একই রকমভাবে আর একটাও আমি বানিয়ে নিচ্ছি বন্ধুরা। এটাকেও একই রকমভাবে এপিট ওপিট খুব ভালোভাবে সেঁকে তারপর এটাকে তেল দিয়ে একটু ভেজে নেব। তো দেখুন প্রত্যেকটাই কিন্তু এভাবে ফুলে ফুলে উঠছে, আর এরকমভাবে কিন্তু প্রত্যেকটা যতগুলো আমি বানিয়েছিলাম প্রত্যেকটাই কিন্তু এভাবে ফুলে ফুলে উঠেছিল। আর এটা খাওয়ার সময় যখন ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু থাকবে খুবই সুন্দর, একদম মুচমুচে। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর এখন আপনাদেরকে আমি সার্ভ করেও দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এর সঙ্গে খাওয়ার জন্য কিন্তু আলাদাভাবে কোনো রকম তরকারিরও প্রয়োজন হয় না, শুধুমাত্র সসের সাথেই এটা কিন্তু সার্ভ করে দিতে পারেন, অথবা পায়েসের সাথেও এটা খেতে পারেন। তো আমি এভাবে এটাকে সার্ভ করে নিলাম, আর দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে এটা। তো এখন একটা আপনাদেরকে আমি ছিঁড়েও দেখাচ্ছি। তো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম কিন্তু মুচমুচে তৈরি হয়েছিল বন্ধুরা। ভেতরটা কিন্তু একদম পুড়ে ঠাসা। আর দেখুন একটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। ভেতরে কিন্তু পুরটা চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে গেছে। তো একবার হলেও আপনারা এটা ট্রাই করে দেখবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো বন্ধুরা আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।